আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু যে ইংলিশ জোন। প্রতিদিনের ন্যায় আজকে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি স্পিকিং সেন্টেন্স শিখব। যদিও আজকের সেন্টেন্সগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো খুবই সহায়ক এবং খুবই কার্যকরী। চলুন শুরু করা যাক এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি স্পিকিং সেন্টেন্সগুলো। প্রথম সেন্টেন্সটি হচ্ছে, প্রথম ওয়ার্ডটি হচ্ছে আফটার ইউ, এর অর্থ হচ্ছে তোমার পর। আফটার ইউ এর অর্থ হচ্ছে তোমার পর। আফটার আস এর অর্থ হচ্ছে আমাদের পর। আফটার আস এর অর্থ হচ্ছে আমাদের পর। আফটার হোম এর অর্থ হচ্ছে কার পরে। আফটার হোম এর অর্থ হচ্ছে কার পরে। টু হোম এর অর্থ কার কাছে। টু হোম এর অর্থ হচ্ছে কার কাছে। উইথ হোম এর অর্থ কার সাথে। উইথ হোম এর অর্থ কার সাথে। অ্যাবাউট হোম এর অর্থ কার সম্পর্কে। অ্যাবাউট হোম এর অর্থ কার সম্পর্কে। হাউ মাস এর অর্থ হচ্ছে কতটুকু। হাউ মাস এর অর্থ হচ্ছে কতটুকু। হাউ মেনি এর অর্থ হচ্ছে কতগুলো। হাউ মেনি এর অর্থ হচ্ছে কতগুলো। ওয়ারিভার এর অর্থ হচ্ছে যাই হোক না কেন। ওয়ারিভার্স এর অর্থ হচ্ছে যাই হোক না কেন। ওয়ারিভার্স যেখানে হোক না কেন। ওয়ারিভার্স এর অর্থ হচ্ছে যেখানে হোক না কেন। ওয়েন ইভার এর অর্থ হচ্ছে যখনই হোক না কেন। ওয়েন ইভার এর অর্থ হচ্ছে যখনই হোক না কেন। হু ইভার এর অর্থ হচ্ছে যেই হোক না কেন। হু ইভার এর অর্থ হচ্ছে যেই হোক না কেন। হুইচ ইভার এর অর্থ হচ্ছে যেটি হোক না কেন। হুইচ ইভার এর অর্থ হচ্ছে যেটি হোক না কেন। উইদাউট মি এর অর্থ হচ্ছে আমাকে ছাড়া। উইদাউট মি এর অর্থ হচ্ছে আমাকে ছাড়া। উইদাউট আস এর অর্থ হচ্ছে আমাদের ছাড়া। উইদাউট আস এর অর্থ হচ্ছে আমাদের ছাড়া। উইদাউট দেম এর অর্থ হচ্ছে তাদের ছাড়া। উইদাউট দেম এর অর্থ হচ্ছে তাদের ছাড়া। ফ্রম হোয়ার এর অর্থ হচ্ছে কোথায় থেকে। ফ্রম হোয়ার এর অর্থ হচ্ছে কোথায় থেকে। ফ্রম হুইচ এর অর্থ কোনটি থেকে। ফ্রম হুইচ এর অর্থ কোনটি থেকে। ইন হুইচ এর অর্থ হচ্ছে কোনটির মধ্যে। ইন হুইচ এর অর্থ কোনটির মধ্যে। আন্ডার হুইচ এর অর্থ কোনটির নিচে। আন্ডার হুইচ এর অর্থ কোনটির নিচে। থ্যাংকস ফর অল। থ্যাংকস ফর ওয়াচিং।